এটা একটা নবীজির হাদিস। আশ্চর্য এই হাদিসটা শোনেন। নবীজি বলছে একজন মানুষ যদি গুনাহ করে, একটা গুনাহ, এই ফেরেশতা লেখে কোন কাঁধের, কিন্তু উনি প্রথমে লেখে না। উনি এই ফেরেশতাকে বলে যে গুনাহটা লেখবুনি। উনি বলেন অপেক্ষা করো, দেখো তওবা করে কিনা। অনেকক্ষণ অপেক্ষা করে। দ্বিতীয়ত উনি এবার বলে এবার লেখবু, বলে আরেকবার দেখো তওবা করে কিনা। আবার অপেক্ষা করে তৃতীয়বারে যখন বলে এবার লেখমু, তখন এই ডান কাঁধের ফেরেশতা আফসোস করে বলে আহা, আল্লাহর বান্দা এখনো তওবা করে নাই। আহ ঠিক আছে, লেখো, এখন লেখো, তবে একে এক লেখো। একে কত? গুনাহ একে, নেকি একে, কমপক্ষে 10, আর গুনাহ একে। আচ্ছা, এটাও লেখছে কয়বার অপেক্ষা কইরা? আচ্ছা, এরপরে আল্লাহ বলে রাখছে ফেরেশতারে, ফেরেশতা লেখছো বালা কথা, তবে মনে রাখো আমার বান্দা 1 সপ্তাহ পরে, কিংবা 1 মাস পরে, কিংবা 1 বছর পরে, কিংবা 10 বছর পরে, কিংবা 30 বছর পরে, কিংবা 50 বছর পরে, কিংবা 70 বছর পরে, কিংবা 90 বছর পরেও যদি কোনোদিন রাত গভীরে হলেও একাকী আমি মাওলার কাছে চোখের পানি ফেলে গুনার তওবা চায়, মাফ চায়, আমি কিন্তু ওয়াদা দিয়ে রাখছি তখনও আমি 90 বছরের পুরান গুনাহও মাফ করে দেব। আচ্ছা, তাইলে এভাবে আল্লাহ যখন সুযোগ দিল, বান্দা 90 বছরের গুনাহও আমি কি করে দেব? মাফ করে দেব। শুধু মাফ না, আল্লাহ বলে মাফ করে যে পৃষ্ঠাগুলো মুছে দিলাম গুনাহ, ওইগুলো খালি না। কথা বলেন না তো? আল্লাহ তাআলা বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে ফেরেশতা গুনাহ মুছে দেওয়াতে ওই খাতার পৃষ্ঠাগুলো তো খালি হয়ে গেছে, সাদা, এগুলা সাদা রাখলে হবে না, এগুলা নেকি দিয়ে ফুরায়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত বড় সুযোগ থাকার পরেও মাফ করানোর, তওবার, গুনাহ মাফের, এরপরেও যেই লোকটা নিজের আমল নামার মধ্যে গুনাহ নিয়া হাসরের ময়দানে আসবে, নবীজি বলেন আমি বুঝছি উম্মত সে নিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিছে, আমি আগুনে জ্বলমুই। কথাটা আমি বুঝাইতে পারলাম? এ ফয়সালা নিছে মূলত কি? আমি আগুন